নমস্কার, আশা করি তোমরা সকলে ভালো আছো। সকলকে স্বাগত জানাই পূর্বী ব্লগে। এবং আজকে হলো গণেশ চতুর্থী, তাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই আজকের দিনটা শুরু করি। আজকে বিকালে আমি চলে গেছিলাম গণেশ ঠাকুর দেখতে। আমাদের কৃষ্ণনগর শহরে বেশ কয়েকটা গণেশ পুজো হয়েছে, তার মধ্যে থেকেই আমি প্রথমে গেছিলাম আদি গণেশ, এটি পাত্র বাজারে। তো এটা অনেক পুরনো এবং জাগ্রত ঠাকুর। তো তোমাদেরকে দর্শন করাই গণেশ ঠাকুর। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আদি গণেশ দেখে অন্য ঠাকুরের কাছে যাওয়ার সময় খুব জোরে বৃষ্টি পড়ছিল, তাও আমি গেছি। আমাদের কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি মোড়ে খুব সুন্দর একটা গণেশ পুজো হয়েছিল, সেটাই তোমাদেরকে দর্শন করাই। দেখো, গণেশ ভিজে যাবে বলে এই ক্লাবের উদ্যোক্তারা সামনে এরম একটা ত্রিপল টাইপের একটা ধরে রেখেছে। এই দেখো গণেশ, দর্শন করো তোমরা। তারপরে আমি চলে গেছিলাম আমাদের পাঁচমাথার মোড়, মানে আমার বাড়ির কাছেই পাঁচমাথার মোড়ে খুব সুন্দর গণেশ পুজো হয়েছিল। তো সেখানেও আমি গেছিলাম। তো সেখানকার ঠাকুরও তোমাদের দর্শন করাচ্ছি, পুরো ভিডিওটা দেখো তোমরা। খুব সুন্দর সাজিয়েছিল মণ্ডপটা। এই দেখো, এইবার দেখাবো তোমাদেরকে গণেশ ঠাকুর। আমার খুব ভালো লেগেছে এখানকার ঠাকুরটা। এক পাশে সরস্বতী মা আর এক পাশে লক্ষ্মী ঠাকুর রয়েছে, আর মাঝে গণেশ। তারপরে আমি চলে গেছিলাম আমাদের শক্তি মন্দির মাঠ, মানে শক্তিনগর হাই স্কুলের মাঠে। খুব বড় করে প্রত্যেকবারের ন্যায় এবারও পুজো হচ্ছিল। তো খুব সুন্দর সাজিয়েছিল, তারপরে ঢাক করেছিল অনেক। তো অ্যাকচুয়ালি তখন বৃষ্টি হচ্ছিল বলে আর ঢাকটা হয়তো তখন বাজছিল না। তো খুব সুন্দর করেছিল। তো তোমাদেরকে দর্শন করাই, দেখো ঠাকুর। এই ঠাকুর দর্শন করে আমি বাড়ি চলে গেছিলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লাগলে কি করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার চ্যানেলটা। তো বাই, গুড নাইট।